আমার কাছেও ফোন গেছে, ফোন যে যায়নি তা না। আমি বললাম ছেলেদেরকে, আমিও অপেক্ষায় ছিলাম না, এই যে নজরুল ভাইকে আমিও বললাম, আমি অপেক্ষায় ছিলাম কখন ফোন আসলে প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হবে। আমি অপেক্ষা থাকলেও আমি উপস্থিত হয়েছি। যাই, আজকে আলেম ওলামা দাওয়াতি কাজ করা বাদ দিয়ে থানায় গিয়ে বসে থাকে যে প্রোগ্রাম কিভাবে বন্ধ করা যায়। কোন ধরনের রীতি বলেন তো দেখি। আমি বলি, পিস টিভি এর মতো একটা চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের মুসলিমরা, হিন্দুরা পর্যন্ত উপকৃত হতো, সেই চ্যানেলটা বন্ধ করেছে কারা? পুলিশ বন্ধ করেছে, আওয়ামী লীগ বন্ধ করেছে, বিএনপি বন্ধ করেছে, এই টুপিওয়ালা ধর্ম ব্যবসায়ীরা বন্ধ করেছে। আমি ওই জায়গায় বলি, স্টার জলসা চলছে কেন বন্ধ হয়নি? জি বাংলা চলছে কেন বন্ধ হয়নি? বাহিরের চ্যানেলগুলোর মাধ্যমে বাংলাদেশের তরুণ তরুণী, ছাত্র ছাত্রী বেহায়া হয়ে যাচ্ছে, বেরেল্লা হয়ে যাচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে। তাদের বিরুদ্ধে টুপিওয়ালার অভিযোগ করল না কেন? এই জবাব কে দিবে? আপনারা যেহেতু আলোচনা শোনার জন্য এসেছেন, এখন দোকানপাটে না থেকে, রাস্তাঘাটে না থেকে মাহফিলে অংশগ্রহণ করুন। আল্লাহকে এই সময়টুকু সাদাকা করে দিন। একটা হাদিস যদি আমরা নিজেরা বুঝতাম, তাহলে মাহফিল বা এরকম সম্মেলন উপলক্ষে কেউ দোকান দিত না। আমি যেটা প্রায় স্থানে বলি, যে মাহফিলের যে ফজিলত বা বরকত, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটি বর্ণিত হয়েছে তাবরানী আওসাতের মধ্যে 1556 নম্বর হাদিস। মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, যখন বৈঠক শেষ হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন, আসমান থেকে তাদেরকে আল্লাহ ডাকেন। তাহলে আল্লাহ কোথায়? না সব জায়গায়? তা আল্লাহ আসমান থেকে ডেকে বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। শুধু তাই না, আল্লাহ আরেকটি কথা বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আচ্ছা, এই ফজিলত কেউ যদি জানে আর উপলব্ধি করে, সে কি এইরকম একটা ইসলামী মাহফিলে, ইসলামী হালাকায় উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবে না? করবে। আর যদি ঈমান না থাকে তাহলে তো প্রশ্নই আসে না। আমাদের ঈমানটা এতই দুর্বল, যালিকা আযআফুল ঈমান, এই আযআফ সবচেয়ে দুর্বল ঈমান। আপনি বুঝে নেবেন, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করে আর ঈমান তাকে বাধা দেয় না, বা ঈমান তাকে বাধা দিতে পারে না, যেমন একজন ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, যার ঈমান টাকনুর উপরে ওই ব্যক্তিকে কাপড় পরাতে পারে না,
এর ঈমান কিভাবে জাহান্নামের ফেরেশতাকে ঠেকাবে বলেন তো দেখি? পারবে মনে হয় আপনার কাছে? বুঝতে পারেননি? যার ঈমান সুদ থেকে বিরত রাখতে পারে না তাকে, এর ঈমান কিভাবে জাহান্নাম থেকে তাকে রক্ষা করবে? পারবে না। এটা দ্বারাই আপনি বুঝবেন যে আমার ঈমান দ্বারা কবরের শাস্তি মনে হয় রক্ষা হবে না। তো এই যে হাদিসটা বললাম, এত ফজিলতপূর্ণ, এত নেকি, এটাকে যদি আপনি আমি অবহেলা করি, তাহলে বলেন তো আপনার ঈমানের কোনো পাওয়ার আছে? পাওয়ারলেস। বিদ্যুৎ থেকে যদি বিদ্যুতের পাওয়ার না থাকে, তো ওই বিদ্যুৎ দ্বারা কলকারখানা চলবে, আলো জ্বলবে? তাহলে তো ওই বিদ্যুৎ থাকা আর না থাকা কি একই সমান? লাভ কি হলো? আপনার ঈমানটা এইরকম। হয়তো বা এই হাদিসটা আপনি শুনছেন বহুদিন যাবত, কিন্তু এখনো এই হাদিসটাকে আপনার ঈমান ধরবে, ধরে রাখবে, আপনার ঈমান হাদিসটাকে আটকা রাখবে। আপনার এমন ঈমান, একবারে ছেঁচড়া ঈমান, এই ঈমানের কোনো শক্তি নেই। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? আপনি যদি আরো 40 বছরের হাদিসটা শোনেন, আপনার ঈমানের যে পাওয়ার, এই হাদিসের ফজিলত ওই ঈমান ধারণ করতেই পারবে না। এইটা যদি আমরা বুঝি নিজে নিজে, তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তখন যে আমার ঈমানের পাওয়ারটা বৃদ্ধি পাবে কি করে। বৈঠক যখন শেষ হবে তখন সবাইকে বলছি, আপনারা দোয়াটা পড়ে উঠবেন। হাদিসে এসেছে কবলা ইয়াকুমা, বৈঠক থেকে উঠার আগেই যদি দোয়াটা কেউ পড়ে। এই হাদিসটা পাবেন নাসাইয়ের মধ্যে, সনদ সহি, 1340 নম্বর হাদিস। নাসাই কুবরা, ইমাম নাসাইয়ের একটা হাদিসের গ্রন্থ আছে বড়, 10,140 নম্বর হাদিস। খুলে দেখবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা জালাসা মাজলিসান আও সাল্লা সালাতান আও তালা কুরআনান আও তাওয়াদ্দা উযুআন ইল্লা ক্বালা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যখনই তিনি মজলিস শেষ করতেন, যখনই সালাত শেষ করতেন, যখনই তেলাওয়াত শেষ করতেন, যখনই তিনি ওযু শেষ করতেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়তেন। তা আমি একদিন জিজ্ঞেস করলাম যে আপনি কেন পড়েন এটা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা? অনেকের তো মুখস্থ আছে না? এটা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যদি এই দোয়াটা কেউ পড়ে, কুতিবা ফি রিক্কিন, যে নেকিগুলো হলো এই বৈঠকে উপস্থিত থাকার কারণে, যে নেকিগুলো হলো, কোরআন তেলাওয়াত করে যে নেকি হলো, সালাত আদায় করে যে নেকি হলো, ওযু করে যে নেকি হলো। আমরা যে ওযু করি, ওযুর ফজিলত আছে না, অনেক ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নেকিগুলো চামড়ার মতো পাতলা একটা ফলকে লেখা হয়, অতুবিয়াবি তবে, এবং তাকে মোহরাঙ্কিত করা হয়, সিলগালা করা হয়, আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এই নেকিগুলো কিয়ামত পর্যন্ত আর কখনো নষ্ট করা হবে না। উল্টাটা বিষয়টা দিয়েছেন আমলে চলে। এই ভালো কাজ করে যদি এইটাকে আবার বেদাতের সাথে মিশিয়ে দেন, তাহলে আর এক নেকিও হবে না। হবে শয়তান বড় দুশ্মন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বহু জায়গায় বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমাদের আমলগুলো যেন আল্লাহর কাছে না পৌঁছে না যায়, এই জন্য শয়তান অপেক্ষায় থাকে কিভাবে নষ্ট করা যায়। আপনাদের আজকে সেটা একটু বোঝানোর চেষ্টা করব। আমল যতটুকু পারবেন ততটুকু করার চেষ্টা করবেন, যেন কোনো ক্রমে আমার আমল নষ্ট না হয়। বন্ধুরা আমার, সভাপতি সাহেব যে কথা বললেন, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া, আপনাকে বলবো শুধু এই জায়গায় না, সারা পৃথিবীতেই যেখানে হক কথা বলা হয়েছে, বলা হচ্ছে, আগামীতে বলা হবে, সেখানেই এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী তারা হকের দাওয়াতকে গলা টিপে হত্যা করার চেষ্টা করবে। এটা স্বাভাবিক বিষয়। এই স্বাভাবিক বিষয় নিয়েই আমরা আলোচনা করি। আলহামদুলিল্লাহ, বীজ বপন করেছেন, ফল তাড়াতাড়ি আশা করবেন না, খুব তাড়াতাড়ি বেশি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। কারণ জান্নাতের পথ কণ্টকাকীর্ণ, এটা কণ্টক মুক্ত নয়। পৃথিবীতে কেউ সহজেই জান্নাত পেয়েছে এরকম কোনো রেকর্ড নেই। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি মনে করছো, 214 নম্বর আয়াত সূরা বাকারা, তোমরা কি মনে করেছো আমরা জান্নাতে প্রবেশ করবে, আমরা জান্নাতে চলে যাব, তাই মনে করেছো? অথচ তোমাদের পূর্ববর্তীদের উপরে যে বিপদ এসেছিল, ওই বিপদ তোমাদেরকে স্পর্শই করেনি, ওই বিপদ তোমরা পড়োইনি। তারা পৃথিবীতে টিকতে পারছিল না, তারা দাঁড়াতে পারছিল না। মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররা, অনেক কষ্ট, অনেক নির্যাতন তাদেরকে স্পর্শ করেছিল। এমন কি বলে ফেলেছিল, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহ, রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছে তারা বলে ফেলেছিল, মাতা নাসরুল্লাহ, কি কষ্ট। বলছেন আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিরাশ হয় না, আল্লাহর সাহায্য অতি নিকটে রয়েছে। একটা জিনিস মনে করতে হবে, ভেবে রাখতে হবে, ষড়যন্ত্রের কবলে পড়ে যদি কাউকে হত্যা করা হয়, এটাও ইসলামের জন্য বিজয়। যদি কাউকে মামলা দিয়ে হয়রানির শিকারে পরিণত করা হয়, এটাও ইসলামের জন্য একটা বিজয়। কত ইতিহাস নেবেন আপনি? দেশ থেকে যদি বহিষ্কার করে দেওয়া হয়, এটাও তার জন্য বিজয়। সব কথা একজন একবারে বলে দিয়েছেন, শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন 5টি বছর জেল খাটার পরে লক্ষ লক্ষ জনতার সামনে ভাষণ দিচ্ছেন আর বলছেন, মাযা ইয়ানকিমু মিন্নি আদাই আনা জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি কতলি শাহাদা
ওয়ানাফি সিয়াহা ওয়াসিজনি খুলুওয়া। তিনি বলছেন আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ দিবে? আমার জান্নাত, আমার বাসস্থান আমারই বক্ষে আছে। আমাকে হত্যা করলে শাহাদাতের পেয়ালা পান করব। আমাকে দেশ থেকে বের করে দিলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমাকে যদি জেলখানায় আবদ্ধ রাখা হয় আমি নির্জন বসে বসে গবেষণা করব। কি প্রতিশোধ নেবেন? তার কি প্রতিশোধ নেবেন? যারা হক কথা বলে তাদেরকে দেশ ছাড়তে হয়, তাদের বাড়িতে জায়গা হয় না, মামলা তাদের নামে হয়। পেট পূজারী যারা যারা মাজার পূজারী, কবর পূজারী, যারা ধর্মের নামে মাবুদ হয়ে বসে আছে তারা কখনো জেল খাটে না। পৃথিবীতে কোনো রেকর্ড নাই। জেলখানার রেকর্ড আছে পৃথিবীর বড় বড় মুহাদ্দিস যারা, তাদের রেকর্ড আছে। আপনি কি বলেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে বড় মুহাদ্দিস, আল্লাহু আকবার, সেই যুগে ইমাম মালিকের মতো বড় মুহাদ্দিস আর কেউ ছিলেন না। তার মতো ব্যক্তিকে বাগদাদে ডেকে নিয়ে এসে শুধু তিনি বললেন, যদি ইতিহাস বলা শুরু করে বক্তব্য আর হবে না, তিনি বললেন নিকায়ে মুতাআকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, অতএব সাময়িক বিবাহ হারাম, কন্টাক্ট বিবাহ হারাম। 130 জন পেট পূজারী আলেম স্বাক্ষর করে শাসকের কাছে জমা দিল যে নিকাহে মুতআ সাময়িক বিবাহ জায়েজ। একজন বলল আমরা যতই স্বাক্ষর করে দিই আমাদের স্বাক্ষর এটা জায়েজ হবে না। মদিনায় এক ফকির বসে থাকে, ওই ফকিরকে যদি ডেকে নিয়ে আসতে পারে, ও যদি স্বাক্ষর করে তাহলে পৃথিবীর সব মানুষ মেনে নেবে। ডেকে নিয়ে আসা হলো, ফতোয়া চাওয়া হলো। তিনি স্পষ্ট করে বললেন যে নিকায়ে মুতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে গেছেন, একে আমি জায়েজ বলতে পারি না, বরং জনগণের সামনে স্পষ্ট ভাষায় বলছি এটা হারাম। কি করা হলো? চুল কেটে দেওয়া হলো, দাড়ি কেটে দেওয়া হলো, চুন কালি মাখানো হলো মুখে, উটের পেট খারাপ একটা উটের পিছনে বেঁধে দেওয়া হলো। উট শহরে ঘুরছে, ইমাম মালিকের মতো জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তাকে অপমান করা হচ্ছে, কিন্তু তার মুখ থেকে গর্জন বের হচ্ছে, ইয়া আহলা বাগদাদ, হে বাগদাদ অনুসারে শুনে রাখো, মাইয়ারিফনু ফায়ারিফ, যে ব্যক্তি আমাকে চিনো তোমরা তো তাকে চিনোই, যারা আমাকে চিনো না চিনে রাখো, আমি মালিক বিন আনাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিকায়ে মুতাকে কন্টাক্ট বিয়েকে হারাম করেছেন। আমি আজকে তোমাদের ফতোয়া দিচ্ছি এই বিবাহ হারাম। কণ্ঠ বন্ধ হয়নি? আপনি যাবেন কোথায়? তারই ছাত্র ইমাম শাফি, তার আগেরটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে যখন স্বাক্ষর করতে বলা হলো, ফতোয়া লেখে নিয়ে এসে স্বাক্ষর করো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত ইমাম, তিনি বলছেন না আমি স্বাক্ষর করতে পারবো না। প্রস্তাব দেওয়া হলো আপনি হবেন প্রধান বিচারপতি। তিনি বললেন প্রধান বিচারপতি হয়ে আমি শাসকের অনুমতিতে ফতোয়া দিতে পারবো না। অবশেষে জেলখানায় বন্দি করা হলো, প্রস্তাব দেওয়া হলো, মানলেন না। রুটির মধ্যে বিষ মাখিয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে রেখে রেখে অবশেষে বিষ মাখিয়ে তাকে হত্যা করা হয়েছে। যারা আজকে আবু হানিফার মাযহাবের দাবিদার, যারা বলে আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, তারা কেউ হানাফি না। আবু হানিফার নাম ভাঙ্গে তারা ব্যবসা করে খাচ্ছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জগৎ বিখ্যাত উক্তি তার 3 ছাত্র একই সঙ্গে বর্ণনা করেছেন। বলে দেখুন, ইমাম ইবনে হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ বলে গেছেন, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলে গেছেন, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহিহ পাবে মনে রাখবে সেটাই আমার মাযহাব। বাংলাদেশে যদি প্রকৃত কেউ হানাফি থেকে থাকে, সালাফিরাই প্রকৃত হানাফি, আহলে হাদিসরাই প্রকৃত হানাফি। এটাকে বুঝে নিতে হবে।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রকত বিখ্যাত উক্তি, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাযনাহু। আফিয়াত ইবনে ইয়াজিদ, ইমাম জুফার, ইমাম আবু ইউসুফ, তিনজন ছাত্র থেকে বর্ণিত এই কথাটি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই ধারাটা হলো সবচেয়ে সহিহ। ইমাম ইবনে হাজাম রাহিমাহুল্লাহ বলছেন এই ধারাটা সহিহ। সবাই উল্লেখ করেছেন, এমনকি বাহরুর রায়কের মধ্যে উল্লেখ করেছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাযনাহু। ওই ব্যক্তির জন্য হালাল নয় আমাদের কোনো কথাকে আঁকড়ে ধরা, যতক্ষণ না জানবে আমরা এই কথাটি কোথায় থেকে গ্রহণ করেছে। দলিল না থাকলে ইমাম আবু হানিফার কথা পেশ করা যাবে না, সব চালিয়ে দেওয়া হচ্ছে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো কি আপোষ করেছিলেন? ইমাম মালিক কি আপোষ করেছিলেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ আপোষ করেছিলেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একটা ফতোয়ার কারণে দীর্ঘ 28 মাস তাকে প্রতিদিন 100 করে বেত মারা হতো। 10 লক্ষ হাদিসের হাফেজ, হকপন্থী আলেমরা জীবন দিতে প্রস্তুত থাকে, কিন্তু বাতিলের কাছে কখনো আপোষ করে না। কোনো প্রমাণ নাই, শুধু বলেছিলেন আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম। আর ওই যুগের সব আলেম একমত হয়ে গেছিল কোরআন আল্লাহর সিফাত না, এটা আল্লাহর সৃষ্টি। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো ওই বেদাতি আলেমদের ফতোয়া এখন টিকে আছে না ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া টিকে আছে? হ্যাঁ, ত্যাগ, একজনের ত্যাগের বিনিময়ে। শুধু তাই না, লাখো জনতার মাঝে নিয়ে আসা হলো ইমাম আহমদ বিন হাম্বলকে, বৃদ্ধ মানুষ, 10 লক্ষ হাদিসের হাফেজ, তাকে নিয়ে আসা হলো, বলা হলো বলে দাও সবার মাঝে কোরআন সৃষ্ট, এটা আল্লাহর কালাম না। পৃথিবী যেমন ধ্বংস হয়ে যাবে, মানুষ যেমন ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সবকিছু, আসমান যেমন ধ্বংস হবে, ঠিক কোরআনও সৃষ্ট, কোরআনও ধ্বংস হবে, তুমি ফতোয়া দাও। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ লাখো জনতার সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিচ্ছেন, না, কোরআন আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুকিন, কোরআন সৃষ্ট নয়, এটা আল্লাহর কালাম। এই যে মায়ের শুরু হলো, লা ইলাহা ইল্লাল্লাহ। বৃদ্ধ মুহাদ্দিস, টকটকে চেহারা, মারতে 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 শরীর দিয়ে ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। সেই সময় বিখ্যাত বেদাতি পেট পূজারী আলেম কানে কানে বলছে, আহমদ তুমি শাসকের কথাটা মেনে নাও, তাহলে তোমার মারটা মওকুফ করে দেব। ওই বিপদগ্রস্ত অবস্থায় হুঙ্কার ছেড়ে বলছেন, অসম্ভব, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে মুনাফেক হয়ে উঠতে পারবো না, বরং তুমি স্বীকার করো কোরআন আল্লাহর কালাম, আল্লাহর সামনে আমি সাক্ষী দেব, আল্লাহ তোমার শাস্তি মওকুফ করে দিবেন। এটা হলো অহংকার। তার আগে যদি যাই খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কথা, আপনি কি মনে করছেন ইসলাম খুব সহজে এসেছে পৃথিবীতে? সহিহ বুখারীতে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে 68 জনের 70 জনের মধ্যে 68 জনকে হত্যা করা হলো, একজন পালিয়ে আসলেন। কোন জায়গায় আসছে 7 জনের কথা, 11 জনের কথা আসছে। আল্লাহ রাসূল সরল মনে পাঠালেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য, 70 জন সাহাবীকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন তাহলে পাঠাতেন? গায়েবের অধিকার কার? জানার অধিকার কার? আল্লাহর। একমাত্র আল্লাহর অধিকার, তিনি গায়েব জানেন। যদি কেউ দাবি করে নবী রাসূলগণ ওলিয়া উলিয়া গায়েব জানেন, তারা কি, তাদের কি ঈমান থাকলো, ইসলাম থাকলো? না, এটা শিরকে আকবার, এটা শিরকে আকবার, মুখরিজুন আনিল মিল্লাহ। এই বিশ্বাস করলে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে। ও খালিদান মুখাল্লাদান ফিরনার, তওবার আগে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে যাবে, কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন তাহলে পাঠাতেন? 70 জন সাহাবীকে ধোঁকা দিয়ে নিয়ে চলে গেল। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে তার চোখের সামনে 68 জন সাহাবীকে একটা চোখ তুলে নিয়েছে, কান কেটে নিয়েছে, হাত কেটে নিয়েছে, এইভাবে হত্যা করেছে।
খোবাইব রাদিয়াল্লাহু আনহু বন্দী অবস্থায় আছেন। এমন অবস্থায় এক জায়গায় রেখে এসেছে যেখানে খাবার নেই, পানি নেই, কিচ্ছু নেই। পরে দেখতে গেছে দেখো মরেছে কিনা, না আছে। যে দেখছে খোবাইব রাদিয়াল্লাহু আনহুর চেহারা আরো সুন্দর হয়েছে। ঘরের পাশে অমৌসুমী ফলের অনেক খোসা পড়ে আছে। জিজ্ঞেস করলো খোবাইব এগুলো কোথায় থেকে পেয়েছে, কে দিয়ে গেছে? খোবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন হাদা মিন ইনদিল্লাহ, এই খাবার এসেছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে। অতএব এত পরহেজগার, এত বুদ্ধিমান, এত বড় জ্ঞানী সাহাবীকে তারা হত্যা করলো, ফাঁসিতে চড়ায় হত্যা করলো, শুলিতে চড়ায় হত্যা করলো। সহিহ বুখারীর 559 পৃষ্ঠার হাদিসটা খুলে দেখুন। হায় হায় হায়, এত কষ্ট লাগে। খোবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন দেখো আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই, কারণ এরপরে আর কখনো আল্লাহকে সেজদা করা যাবে না। সেজদা করে তাড়াতাড়ি সালাত পড়ে বলছেন তোমরা যদি মনে না করতে যে মৃত্যুর ভয়ে খোবাইব সেজদাটা দীর্ঘ করছে, এই ভয় না করলে আমি আরো অনেক সময় সেজদাতে থাকতাম, কারণ মৃত্যুর পরে আর সেজদা নাই, আল্লাহকে সর্বশেষ সেজদা। তখন বলল তুমি যদি মুহাম্মদের দ্বীন ত্যাগ করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি বুদ্ধিমান, তুমি জ্ঞানী মানুষ, তোমাকে মারতে চাই না। কি বলেছিলেন? সহিহ বুখারীতে স্বর্ণাক্ষরে লেখা আছে লাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান আলা আইয়া জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইল্লাইয়াশা ইউবারিক ফি আওসালি ফি কুল্লি শিলবি মুওয়াসসাই। খোবাইবের মুখ থেকে ধ্বনিত হলো আমাকে যখন একজন মুসলিম হিসাবে হত্যা করা হয় আমি কোনো কিছুকেই পরোয়া করি না, আমার উপরে যত অত্যাচার করা হবে সবকিছু আল্লাহর জন্যই করা হবে। মনে রেখো আমার শরীর থেকে যত টুকরা করা হবে, আমার সাথী ভাইদেরকে তুমি টুকরো টুকরো করে হত্যা করেছো, আমাকেও তোমরা টুকরো টুকরো করবে। মনে রাখো ইউবারিক ফি আওসালি ফি কুল্লি শিলবিল মুওয়াসসাই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে প্রত্যেকটি টুকরার বিনিময়ে পৃথক পৃথক বরকত দান করবে। কি কথা উচ্চারিত হচ্ছে কিভাবে চিন্তা করেন। আমার কাছে ফোন গেছে, ফোন যে যায়নি তা না, আমি বললাম ছেলেদেরকে, আমিও অপেক্ষায় ছিলাম না, এই যে নজরুল ভাইকে আমিও বললাম, আমি অপেক্ষায় ছিলাম কখন ফোন আসলে প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হবে। আমি অপেক্ষা থাকলেও আমি উপস্থিত হয়েছি। যাই, আজকে আলেম ওলামা দাওয়াতি কাজ করা বাদ দিয়ে থানায় গিয়ে বসে থাকে যে প্রোগ্রাম কিভাবে বন্ধ করা যায়। কোন ধরনের রীতি বলেন তো দেখি। আমি বলি পিস টিভি এর মতো একটা চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের মুসলিমরা হিন্দুরা পর্যন্ত উপকৃত হতো, সেই চ্যানেলটা বন্ধ করেছে কারা? পুলিশ বন্ধ করেছে, আওয়ামী লীগ বন্ধ করেছে, বিএনপি বন্ধ করেছে, এই টুপিওয়ালা ধর্ম ব্যবসায়ীরা বন্ধ করেছে। আমি ওই জায়গায় বলি স্টার জালসা চলছে কেন বন্ধ হয়নি, জি বাংলা চলছে কেন বন্ধ হয়নি? বাহিরের চ্যানেলগুলোর মাধ্যমে বাংলাদেশের তরুণ তরুণী ছাত্র ছাত্রী বেহায়া হয়ে যাচ্ছে, বেরেল্লা হয়ে যাচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে, তাদের বিরুদ্ধে টুপিওয়ালার অভিযোগ করল না কেন? এই জবাব কে দিবে বলেন? এই জবাব কে দিবে? বন্ধুরা আমার, আমরা বলি আপনারাও দাওয়াতি কাজ করেন, আমরাও দাওয়াতি কাজ করি, আমরা তো কোনোদিনই কাজটা করি না। সভাপতি সাহেব আমাকে গরম করে দিয়েছে, আমি এদিকে কথা বলতে যাচ্ছিলাম না, যে তার মতো মুক্তিযোদ্ধা যদি এখানে বসে দেখে হুঙ্কার ছাড়তে পারে। ইসলাম কাকে বলে? বক্তব্য এদিকেই দিব, চলেন আজকে আমুল সালার কি বক্তব্য দিব। আশ্চর্য, ভাবতে অবাক লাগে। তুমি কাকে ধমক দাও চিন্তা করনি, কার পিছনে দাও চিন্তা করনি। মোহাম্মদপুরের মুতল্লি বলতেন চাইনিজ কুড়াল্লে বসে থাকতাম, মসজিদ করতে দিবি না মানে আসবে চাইনিজ কুড়াল্লে সাইজ করে দিব। উনি মুক্তিযোদ্ধার ফাউন্ডার সেক্রেটারি ছিলেন। ওই মসজিদের খতিবকে নাকি জঙ্গি বলে। পুলিশ আসছে যখন, তুমি কাকে জঙ্গি বলতে চাচ্ছ? জঙ্গি চিনো তুমি? আমার মসজিদের খতিব। তুমি কি বাংলাদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছো?
যুদ্ধ করেছে আমি, মুক্তিযোদ্ধা গঠন করেছে আমি, তোমার সে আমার সে তোমার দরদ বেশি। ধমক দেশে আর পুলিশ আসেনি। কি বলবে তার সামনে? আমি এখনো বেঁচে আছি। তিনি বুঝতেন, বলতেন, রিকশায় উঠে বলতেন কোথায় যাব? তো মুসলমানের মসজিদে চলো। মুসলমানের মসজিদ মানে? হ্যাঁ চলো, তোমাকে দেখা দিব। নেমে বলে যে এটা আলামিন মসজিদ হলো মুসলমানের মসজিদ। সরাসরি এইভাবে বলতেন যে মসজিদটাকে টুপিওয়ালা ভাইয়েরা, পাগড়িওয়ালা ভাইয়েরা পরিচয় করা আছে, এটা শিয়া মসজিদ। আচ্ছা বলুন তো, কোন এখলাসে, কোন বিবেকে, কোন আক্কেলে, কোন বোধে আপনি বলেন আহলে হাদিস মসজিদকে আপনি শিয়া মসজিদ বলেন? কোন আক্কেলে? আহলে হাদিসরা শিয়াদেরকে মুসলিম মনে করে? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমনে বললো? আর এক মসজিদে বলে এটা হলো কাদিয়ানি মসজিদ। রিকশা নিয়ে যায়, গাড়ি নিয়ে যায় আর বলে যে এটা হলো কাদিয়ানি মসজিদ। আচ্ছা কাদিয়ানি রিকশাওয়ালা বুঝে? ভ্যান চালক বুঝোয়? আমাকে রিকশাওয়ালা বলছে স্যার এটা নাকি কাদিয়ানি মসজিদ। তা বলছে তোমাকে কে বলেছে? বলছে হুজুরই তো বলেছে। আপনার মতো এক হুজুর কাদিয়ানি চীনে শব্দটা এটা, যে কাদিয়ানি খুব খারাপ, এরা মুসলিম না। তা আপনি আবার এই মসজিদে যাচ্ছেন কেন? ওই রিকশাওয়ালার কি প্রশ্ন? চিন্তা করেন কত খারাপের খারাপ। অথচ কাদিয়ানিদের বিরুদ্ধে আহলে হাদিসরাই যুদ্ধ করেছেন। কত রেকর্ড নেবেন আপনি? ফাতেহে কাদিয়ান, শের পাঞ্জাব, আল্লামা সানাউল্লাহ অমৃতসর রহিমাহুল্লাহ। কেউ গোলাম আহমদ কাদিয়ানির কাছে যায়নি। ইতিহাস বলে দি, কেউ যায়নি। ওর চ্যালেঞ্জ গ্রহণ করতে কেউ যায়নি। আল্লামা সানাউল্লাহ অমৃতসর রহিমাহুল্লাহ তিনি গোলাম আহমদের কাছে চলে গেছে। বাহাস দেখেন কাকে বলে। গোলাম আহমদ কাদিয়ানি বলছে যে আমি যে আহমদ, এটা আল্লাহ কোরআনেই বলে দিছে, তুমি কোরআন স্বীকার করো তো? কি বুঝলেন? সানাউল্লাহ অমৃতসরে বলছেন যে তুমি তো গুলাম আহমদ। আহমদ কখন হলে? বলছে না না গুলাম না, আমি হলাম আহমদ। কোরআনে যে আসছে ইসমুহু আহমদ, এটা কোরআন দলিল। তো সানাউল্লাহ অমৃতসর বলছেন, আল্লামা সানাউল্লাহ বলছেন তুমি জানো না আমি আল্লাহ? কি বুঝলেন? সানাউল্লাহ সানাবাদ, যে আমি আল্লাহ, নবীকে পাঠায়। তুমি তো বললে আমাকে আহমদকে আল্লাহ পাঠাইছে, আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত। আমার মতো আল্লাহ তোমার মতো গাধাকে নবী করে পাঠায়নি। কি আর বাহাস হবে বলেন দেখি? মুবাহালা। গোলাম আহমদ কাদিয়ানি শয়তান বলে দিল। যদিও বাংলাদেশে এখন পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের বা অমুসলিম ঘোষণা করা হয়নি, আমি বারবার বলি সরকারকে, এই ধূর্ত কাদিয়ানীরা বহু মানুষের ঈমান নষ্ট করছে, অতি দ্রুত সংসদে পাশ করুন। কাদিয়ানীরা অমুসলিম, এরা কাফের। চান না আপনারা? কত বক্তব্য আছে, তোমরা কয় বক্তব্য দাও? বক্তব্য তো আমরা দিই, তোমরা তো ঘটের খবরই রাখো না। সানাউল্লাহ অমৃতসরের সাথে মুবাহালা, ঠিক আছে? মুবাহালা কি? গোলাম আহমদ কাদিয়ানি বলছে যদি আমি মিথ্যা নবী হই তাহলে তোমার পরে মারা যাব, তোমার আগে মারা যাব। আর যদি আমি সত্য নবী হই তাহলে আমি তোমার পরে মারা যাব। সানাউল্লাহ অমৃতসরের একই কথা বললেন, ঠিক আছে তুমি যদি মিথ্যা নবী হও তাহলে তুমি আমার আগে মরবে, আর সত্য নবী যদি তুমি হও তাহলে আমি তোমার আগে মরব। মুবাহালা হয়ে গেল। কে আগে মরেছিল? কে আগে মরেছিল? কিভাবে মরেছিল? আমার দাবি যদি সত্য হয়, সানাউল্লাহ অমৃতসরে বলছে আমার দাবি যদি সত্য হয় তুমি বাথরুমে পড়ে মরবে, আর তোমার দাবি যদি সত্য হয় আমি বাথরুমে পড়ে মরবো। বলো দেখি। আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে দোয়া কবুল করলেন। 1905 সালে মারা গেল এই হারামজাদা বদমাশটা। আর আল্লামা সানাউল্লাহ অমৃতসরে মারা গেছে 1948 সালে। বলেন আলহামদুলিল্লাহ। কত বড় সাহস! চিন্তা করতে পেরেছেন? কত বড় সাহস! মরলো কিভাবে?
হায় হায় হায়, বাথরুমে গেছে, নিচে ফাটা ছিল মনে হয়, হাউজের মধ্যে পড়ে গেছে, হারামখোর পড়ে গেছে, মিথ্যা নবী দাবি করছে, ওকে ওর মধ্যে উঠাইছে, মরে গেছে, ওকে জানাজা করতে নিয়ে যাবে, হাজার হাজার মুসলমান এই মিথ্যুক নবীর উপরে পেশাব পায়খানা গোবর লাঠি ঝাঁটা স্যান্ডেল মারতে মারতে ওর কবর পর্যন্ত গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম এভাবে বিজয়ী হয়। শুধু একটি নয়, ইহুদিরা প্রশ্ন ছুড়ে দিল, আশ্চর্য, তোমরা কি করেছো, তোমরা কি করেছো তা তো বুঝি না। ইহুদিরা প্রশ্ন ছেড়ে দিল। আজকে যেমন উইলিয়াম ক্যাম্বেলের সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা ছিল? কারো ছিল? 1991 সালে ও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কোরআনের মধ্যে 30টা ভুল আছে। কয়টা? 30টা ভুল আছে, চ্যালেঞ্জ ছড়লো। 91 গেল, 92 গেল, 93 গেল, 94 গেল, 95 গেল, 96 গেল, 97 গেল, 98 গেল, 99 গেল, 2000 গেল, 2001 সাল গেল, কেউ উইলিয়াম ক্যাম্বেল চ্যালেঞ্জ গ্রহণ করেনি। ছোট একটা মাতাল একটা লোক, নাম হলো ডাক্তার, এই লোকটা শুনলো যে উইলিয়াম ক্যাম্বেল কোরআনের ভুল ধরেছে, একবারে সরাসরি সেমিনারে হাজির করে আচ্ছা তারে অপমান যা করা করলে তা করলেন। অপমান করেননি? উইলিয়াম ক্যাম্বেলের মুখটা চুট্টি হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল। কোরআনের ভুল ধরতে যাও তুমি মূর্খ মানুষ। ওই কারো সাহস হয়নি? কোনো টুপিওয়ালা যায়নি কেন? কোনো পাগড়িওয়ালা যায়নি কেন? শ্রী শ্রী রবিশঙ্করের সাথে যুদ্ধ করবে কে? এই বাকযুদ্ধ করবে কে? সাহস কার আছে? জাকির নায়েক কি চমৎকার একেবারে মঞ্চে জনগণের সমস্ত উন্মুক্ত বিশ্ববাসীর কাছে প্রমাণ করে দিল ইসলাম কি আর বিধর্মীরা কি। প্রমাণ করেনি? কারা করেছে? ও টুপিওয়ালা, তুমি কোথায় গেছিলে? তুমি 30 বছর যাবত বক্তব্য দিচ্ছ, 3 জন বেনামাজি নামাজ পড়ে কিনা সন্দেহ আছে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো একটু বুঝা শিখুন, ইসলামটা বুঝা শিখুন। বুঝতে তো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। যে লোকটার ইসলাম প্রচারে লক্ষ লক্ষ বিধর্মী ইসলাম গ্রহণ করছে, তাকে আমরা ফতোয়া দিয়ে দিলাম কাফের, ইহুদিদের দালাল। মানে মনে হচ্ছে মুসলমানরা সব ইহুদি হয়ে যাচ্ছে, তাই না? এটা হিসাব নিকাশ করার দরকার। মূর্খর পোল আপনি আলোচনা করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলছেন 110 নম্বর আয়াত সূরা কাহফ, যে ব্যক্তি চায় তার রবের সাথে সাক্ষাৎ করে, লিকা রাব্বিহি, তার রবার সাথে সাক্ষাৎ করবে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন আমলে সলেহ করে। আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ইবাদত করতে গিয়ে যেন এক আল্লাহর সাথে কাউকে শরীক না করে। যদি কোনো ব্যক্তি আমলে সলেহ করে, ইনশাআল্লাহ এই লোকের সাথে আল্লাহর সাক্ষাৎ হবে। আমলে সলেহটা কি, এইটা প্রথমে বুঝতে হবে। আমলে সলের বিপরীত যদি আমল হয়, তাহলে আর সাক্ষাৎ তো দূরের কথা, আমলই কবুল হওয়ার সম্ভাবনা নাই। আমলে সলে হলো আল্লাহ প্রদত্ত শরীয়তের আলোকে দলিল ভিত্তিক যে সহি আমল, সেটাকে আমলে সলে বলে। আর যে আমলের পক্ষে কোনো দলিল নাই, সেটাকে বলে বেদাতি আমল। মনে থাকবে, একটা সহি আমল আর বেদাতি আমল। সহি আমলের ফজিলতটা কি? এই সূরাতে 2টা আয়াতে আগেই বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, আমলে সলেহ করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি প্রস্তুত করা থাকবে। তাহলে আমলে সলেহ যারা করবে তাদের জন্য জান্নাত রয়েছে। আর যদি আমলে সলে না হয়ে ভুয়া আমল হয়, বিদাতি আমল যদি হয়, যেমন আমরা ফতোয়া দিয়েছি, কেউ যদি 1 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, কিসের সাথে? জামাতের সাথে যদি কেউ 1 ওয়াক্ত সালাত আদায় করে,
তাহলে 3,35,54,432 গুণ নেকি পাবে। আবার সুবহানাল্লাহ বলে, কি বললেন আপনারা? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? না সুবহানাল্লাহ বলেছেন কেউ কেউ। আচ্ছা, এই যে জামাতের সাথে এক ওয়াক্ত সালাত আদায় করলে 3,35,54,432 গুণ নাকি পাওয়া যাবে। তো দলিল থাকা লাগবে না? রাজশাহী সাহেব বাজার মসজিদে একদিন এই ফাজাইল পড়ছিল, বুঝছেন। আমি শোনার পরে আমি বসলাম, তা আমি বললাম যে এর দলিল কি? আমার দিকে তাকায় হুজুর বলছে, এটা দলিল মনে হয় না। তা বলছে তো ফাজাইল আমল তো, এটা বলছে এটাই দলিল। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি ভেবে নেন, আপনি হাদিস কি বলে আর মানুষের তৈরি আমল কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিম সব হাদিস গ্রন্থে এসেছে, কেউ যদি জামাতের সাথে সালাত আদায় করে, কোনো হাদিসে আসছে 25 ওয়াক্ত, কোনো হাদিসে আসছে কি 25 গুণ, কোনো হাদিসে আসছে 27 গুণ নেকি পাবে বেশি। 3,35,54,432 গুণ, মানে 3,32,000,000 গুণ। বুঝতে পারেন না মনে হয়, তাই না? 3 কোটিকে 32 দিয়ে গুণ করলে যা হবে, মানে সওয়াব কোটির থেকে নিচে নাই, সবই কোটি। দলিল থাকা লাগবে না? হাই হাই হাই, এই ফজিলতটা বললেন কেন? 560 নম্বর হাদিস, আবু দাউদ খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জামাত না মরুভূমিতে একাই আজান দিয়ে সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 50 ওয়াক্ত সালাত আদায় করলে যে নেকি হবে, ও 1 ওয়াক্ত নামাজ আদায় করলে সেই নেকি হবে। 560 নম্বর হাদিস, আবু দাউদ খুলেন। এটা কি ফজিলত না? তাহলে এই সহিহ আমলটা বললে কি সমস্যা ছিল? না। বলি না কেন? এটাও তো হাদিসে আছে। পুকুরে গিয়ে ইলিশ মাছ পাওয়া যায়? যায় মনে হয়, তাই না? হ্যাঁ পাওয়া যায়, কিছু কিছু ইলিশ ধরে। এটা ইলিশ না, এটা হিলসা। এটা কি হিলসা? বাংলাদেশের মানুষকে তো খুব ইলিশ খাওয়াচ্ছে। ইলিশ খুব কম মানুষই খায়। এগুলো কি সব কি হিলসা? যারা আমদানি করে তারাই ফতোয়া জিজ্ঞেস করেছে। ফতোয়া শুনলে আশ্চর্য হবেন। তো বলছে যে যেটা আরব সাগর থেকে ধরে আনি আমরা হিলসাটা, এটা সেম ইলিশের মতোই। যদি ইলিশ বলে বিক্রি করি তাহলে কি পাপ হবে? প্রশ্নটা কেমন হলো? মদ যদি খায় গুনাহ হবে? এরকম হলে না বলেন থেকে? পুকুরে ইলিশ মাছ হয় না, এরপরে যদি পুকুরটা 4 ভাগে ভাগ করেন পাওয়া যাবে। পুকুর ইলিশ খুঁজতে যেতে হবে কোথায়? সাগরে। দিন খুঁজতে যেতে হবে কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে। এটা বুঝেন আগে। খানকাতে ইসলাম পাওয়া যায় না, মাজারে ইসলাম পাওয়া যায় না, মানব রচিত কোনো গ্রন্থের মধ্যে ইসলাম পাওয়া যায় না। শরীয়ত পাওয়া যায় কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে। এটা বুঝতে হবে। না বুঝে কোথায় আপনি খুঁজছেন? দাদি তুই কাজ চিজ কোথায়, তোর মাজা কোথায়? বিষয়টা এরকম হয়ে গেছে। ও গল্প এখন বললাম না। হাদিস বলছে একটা, এখানেও ফজিলত আছে। আচ্ছা ফজিলতের হাদিস শোনাই। ও তো কেবল 3,35,54,432 গুণ নেকি হয়েছে, জান্নাতের গ্যারান্টি হয়েছে। এবার জান্নাতের গ্যারান্টি কথা শোনাই। 1203 নম্বর একটা হাদিস, জামাত না একাই পড়েছে এক সাহাবী, এক রাখাল, সাহাবী না রাখাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস, ইয়া আজিবু রাব্বুকুম ফি রাই গনাবিন বিসাজিয়াতিন বিজাবাল। সাহাবীরা দেখো দেখো, আল্লাহ ওই রাখাল বান্দার উপরে খুশি হয়ে গেছেন, আনন্দিত হয়েছেন আল্লাহ তার অবস্থা দেখে। ইউয়াজ্জিনু ওয়া ইয়াকুমুস সালাহ, ওই যে পাহাড়ের চূড়ায় কেউ নাই, একাই আজান দিয়ে সালাত শুরু করেছে। আল্লাহ বলছেন, উনজুরু ইলা আবদি হাদা, ও আমার ফেরেশতারা, আসমান জমিনের সব ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার ওই রাখাল বান্দার দিকে তাকিয়ে দেখো। ইউয়াজ্জিনু ওয়া ইয়াকুমুস সালাহ ইয়াখাফু মিন্নি, আজান দিয়ে ইকামত দিয়ে সালাত আদায় করছে, আমাকে ছাড়া কাউকে ভয় করে না।
তোমার সাক্ষী থাকো, গফারতু লি আবদি, আমি আর আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, ওয়াদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাই দিলাম। বকরির রাখাল, এ মাস্টার্স পাসও না, অনার্স পাসও না, ডিগ্রি পাসও না, ওই ম্যাট্রিক পাসও না, ও দাখিল পাসও না, দাওরা পাসও না, ও সচিবও না, মন্ত্রীও না, এমপিও না, চেয়ারম্যানও না, মেম্বারও না, কি রাখাল, একাই সালাত পড়েছে পাহাড়ের চূড়ায়, আল্লাহ তাকে কি দিয়ে দিয়েছেন? জান্নাত দিয়ে দিয়েছেন। আমরা পাবো না? আর আমরা করি কি জানেন? ওয়াক্ত মেরে ফেলে মানুষকে জাহান্নামে ঢোকানোর চেষ্টা করি। ওয়াক্ত মেরে ফেলা, বুঝতে পারছেন? বুঝার তো কথা। ওই রাখাল আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেছে, আল্লাহ তার জন্য জান্নাত ঘোষণা করেছেন। আর আমরা আসরের সালাত পড়া উচিত 3টা থেকে 3:15 মধ্যে, পড়ছি আমরা 4:15 না, 4:15 কেন, প্রায় 4:45। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফজর সালাতের আজান হবে এখন 5:10 কি 12 মিনিটে, আমরা এই ফজর পড়ছি একবারে ডাইরেক্ট 6টায় গিয়ে, কৃত্রিম অন্ধকার করে দিই, মসজিদের বাতিগুলো অফ করে দেয়া, কৃত্রিম অন্ধকার করে অন্ধকারে নামাজ পড়ি। এই চালাকি মনে হয় আল্লাহ বুঝে না, তাই না? হাদিস কি বলে? আবু দাউদের 430 নম্বর হাদিসটা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ফারাস্তু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ শোনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদা হাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, আমি প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, আমি ওয়াদা করেছি যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবেক আদায় করে, আউয়াল ওয়াক্তে আদায় করে আমার সাথে সাক্ষাৎ করবে, আমি ওয়াদা করছি আমি তাকে জান্নাত দান করব। তাহলে এই ফজিলতপূর্ণ হাদিস বলা যায় না, মানে কোটির কম না, বললাম না? সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়, তাই 49 কোটি নেকি হয়। হাদিসটা কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস 122 পৃষ্ঠা খুলুন, কিতাবুত তাহারাতের প্রথম হাদিস। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ এত নেকি দেন তাকে, 7টি আসমানে যত ফাঁকা জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, আল্লাহ নেকিতে পূর্ণ করে দেন। সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ 7টি আসমান 7টি জমিনে যত জায়গা আছে, সুবহানাল্লাহ বললে আল্লাহ এত খুশি হন, সমস্ত জায়গা নেকিতে পূর্ণ করে দেন। আপনি বলেন তো দেখি, সুবহানাল্লাহ এই 49 কোটি নেকি হলে টঙ্গীর মাঠ ভরবে? গাজীপুর ভরবে? তাহলে সুবহানাল্লাহর আপনারা কি 12টা বাজাননি? কয়টা বাজাইছেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ যে ইজ্জত, যে সম্মান, যে মর্যাদা, এটা আছে বাংলাদেশে? কোথায় সুবহানাল্লাহ বললে 7টি আসমান 7টি জমিন নেকিতে পূর্ণ হয়ে যায়? সেখানে বানাইছে কয় কোটি? মাত্র 49 কোটি। হায় 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 হায়, মাত্র 49 কোটি। 49 কোটি গুণা তো খুব সহজ, তাই না? ইন্ডিয়াতে কত কোটি লোক আছে? হ্যাঁ, কত? আচ্ছা, এটাকে গুণ দিলেও তো আপনি করতে পারেন 49, সমস্যা নাই তো। কোটি কিভাবে গুণ দিলে হয় জানেন? এটাও জানি আমরা। কেউ যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, তাহলে ওই ব্যক্তির 49 কোটি নেকি হয়। আল্লাহর রাস্তা বলতে বের হয়ে যাবেন আপনার রাস্তায়, 1 টাকা দান করলে কি 90 বছরে পাপও ক্ষমা হয়ে যাবে, আর 1 কোটি নেকিও 49 কোটি নেকি হবে। তো 49 কিভাবে হলো? এটা তো কোনো শুনেননি, আজকে শুনে নেন। এটাই হলো যে আমলগুলো আমরা করি, সেটা হলো, এক হাদিসে বলা হয়েছে, কেউ যদি জিহাদে অংশগ্রহণ করে, কোথায়? জিহাদে অংশগ্রহণ করে, তাহলে এই ব্যক্তির, এটা ইবনে মাজার হাদিস, এই ব্যক্তি 700 নেকি পাবে। কত? 700। আর কেউ যদি দানও করে এবং জিহাদে অংশগ্রহণও করে,
তাহলে নেকি পাবে কত? 7,000। এই দুইটাকে গুণ দিয়ে করেছে কত? 49 কোটি। এবার শোনেন, প্রথম কথা হলো এই হাদিসটা কিন্তু মাজহুল পর্যায়ের। মাজহুল মানে জয়ীফের চেয়েও বেশি পচা। বসেন, বলেন তো, অন্ধ বেশি ভালো না কানা বেশি ভালো? হ্যাঁ, কি? কানা। হ্যাঁ, তাহলে এলেম আছে আপনাদের। কানা মানে কোনো চোখের সমস্যা, ভালো দেখে না, বা এক চোখে দেখে এক চোখে দেখে না। আর অন্ধ মানে কি? কোনো চোখেই দেখে না। তো কোনটা ভালো? কানা ভালো, তাই না? তো এই হাদিসটা কিন্তু কানাও না, মানে জয়ীফও না, এটা কি? মাজহুল, মানে জয়ীফের চেয়েও কি খারাপ, ইসনাদুহু মাজহুল। এক। 2 নম্বর হলো এই 2 হাদিসের ফজিলত এক জায়গায় অ্যাড করে গুণ করতে কে বলল? হাদিস তো কয়টা? 2টা। 2 হাদিসের ফজিলত এক জায়গায় করে গুণ মারতে বললো কেন? ভাগ করলেও তো হতো, যোগ করলেও তো হতো নাকি? এটা সব নিজেদের পরিকল্পনা। আর একটা হলো এই যুদ্ধের মাঠের হাদিস টঙ্গীর মাঠে গেল কেমনে? বলেন না কথা। এই ফজিলটা কিসের? কিসের? জিহাদের হাদিস। কিসের? তো এই বুঝটা যদি আমাদের মুসল্লিদের মধ্যে না থাকে তাহলে কোটি তো বানাবেই। আবার আমল, সৎ আমল করবেন কি করে? এক ভ্যান চালক জহরের সালাত পড়ে আসরের সালাতও পড়ছে, মানে আসরের ওয়াক্তে। ইমাম সাহেব মসজিদের বাহিরে দাঁড়া আছে, যে কি করে রে, 4 রাকাত নামাজ পড়তে এত সময় লাগে? বের হয়ে আসছে আর ধমক দিছে, মুরব্বী তো ধমক দিছে, এই তুমি কি করলে? আমি দাঁড়া আছি, তালা মারবো মসজিদে। বলে, চাচা আমি তো ভ্যান চালাই, জহরের নামাজটা পড়তে পারিনি, তো জহরও পড়লাম আসরও পড়লাম, দেরি হয়েছে। মানে তুমি জহর কাজা করেছো? যে হ্যাঁ, জহর কাজা হয়েছে। তখন বলছে, তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। কোটির কমে না রে ভাই, সব জায়গায় কোটি। তখন বলছে, আমি পড়লাম যে তুমি কাজা করেছো, এরপরে তো পড়েছো, এই জন্য তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ভ্যান চালক দুঃখে ক্ষোভে মাথায় হাত দিয়ে বলেছে, চাচা নামাজ না পড়াই তো ভালো ছিল। আচ্ছা, হাদিসটা কি বলেন তো দেখি? হাদিসটা কি আর বানাইছিটা কি? এটা হলো মানুষের শরীয়ত, আর একটা আল্লাহর শরীয়ত। কাটটা মানবেন? নিজেই লেখে লেখে বলছেন, ফাজাইলে নামাজের মধ্যে 39 পৃষ্ঠা লিখছেন, 124 পৃষ্ঠা বাংলাতে পাবেন, উর্দুতে পাবেন 39 পৃষ্ঠা। পড়তে যে লিখছেন এই ফজিলত, যে রুবিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তারাকাস সালাহ হাত্তা মাযা ওয়াক্তুহা উযযিবা ফিন নারি হুকবা। এই এক হুকবার হিসাব দেওয়া হয়েছে 2,88,00,000 বছর, বইয়ে লেখা আছে। কিন্তু আরবিতে একটা কথা লিখছেন, লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, হাদিসের গ্রন্থ সমূহে আমি এই হাদিস পাইনি। কিন্তু বাংলায় অনুবাদের সময় এই কথাটা আর লেখেনি। কথা বুঝতে পারলেন? আমার কাছে 2টাই আছে তো এই জন্য বললাম। তো আশ্চর্য হয়েছে, লেখলো না কেন এটা? এবার চিন্তা করেন, আপনি ভাবেন, আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারীর 596 নম্বর হাদিসটা খুলুন, সহিহ মুসলিমের 1497 হাদিসটা খুলুন। মান নাসিয়া ওয়া নামা, যে ব্যক্তি সালাত ভুলে যাবে অথবা ঘুমিয়ে থাকবে, ফালিয়ুসাল্লিহা ইদা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ভুলে গেছে বা ঘুমিয়েছিল, এই ব্যক্তি যখন ঘুম থেকে জাগবে, যখন স্মরণ হবে, তখনই সালাত পড়ে নেবে, এটাই তার জন্য কাফারা। বলেন আল্লাহু আকবার। এটা কোনো জরিমানা হলো বলেন তো? ও তো পড়ে নিয়েছে, ফাইন্নাহা কাফারাতুহা, এটাই আল্লাহ তার জন্য কাফারার ব্যবস্থা করেছেন। আল্লাহ কত দয়ালু। আর আমরা শরীয়ত বানাতে যা আমরা বানাইছি কত কত
2,88,00,000 বছর জাহান্নামে ঠেলে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কোটির কমে নাই। আমলে সলে মানুষকে করাবেন কি করে আপনি? পরে হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধ থেকে ফেরার সময় বিশাল সাহাবীর জামাত নিয়ে আসছেন। ঘুমিয়ে পড়েছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন, বেলাল ডেকে দেবে ঘুম থেকে। বেলাল রাদিয়াল্লাহু আনহু সালাত পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। দরাবাত আলাইহিমুশ শামস, হাদিসে আসছে পিঠে সূর্য মারছে, মানে সূর্যের তাপ আল্লাহ রাসূলের পিঠে লাগার কারণে ঘুম থেকে জাগা পেয়েছে। জাগা পেয়ে বেলালকে ডেকে বলছে, বেলাল কি ঘটনা, দায়িত্ব পালন করনি কেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, যিনি আপনাকে ঘুমাই দিয়েছেন তিনি আমাকে ঘুমাই দিয়েছেন। ওঠো এখান থেকে, ওঠো, এখানে শয়তান বাসা বেঁধে, চলো। বুখারীর হাদিস, মুসলিমে আসছে, কত হাদিস গ্রন্থে আসছে। আরো দূরে চলে গেল। বলেন তো এরপরে গিয়ে আজান দিয়ে একামত দিয়ে জামাতে সালাত আদায় করলেন। বলেন তো তখন কয়টা বেলা, কয়টা বাজতে পারে? পিঠে সূর্যের তাপ লেগে জেগে গেছে, তাহলে কয়টা বাজতে পারে? আচ্ছা ধরেন 9টায় ধরলাম, 8টা ধরেন, 10টা, যেই বলেন না কেন, 10টাই ধরেন। তো এই সাহাবীরা এবং আল্লাহ রাসূল কয় বছর জাহান্নামে থাকবে? ও আপনারা বুঝেননি তাই না? মুসলিমে খুলুন, নাসাইয়ের মধ্যে এসেছে 1249-68 নম্বর হাদিস, খুলে দেখুন নাসাইয়ের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত সালাত কাজা করে এশার সময় পড়েছেন, এশার পরে পড়েছেন। এতগুলো সাহাবী খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই সাহাবীগুলো কেমনে জাহান্নামে থাকবে কোন দেখি? তাহলে এক সালাত যদি কাজা করে 2,88,00,000 বছর, তাহলে এখানে 4 সালাত কাজা হয়েছে, তাহলে কত হচ্ছে? 4 কোটি, হ্যাঁ 3 4 প্রায় কত কোটি? 12 কোটি বছর এই সাহাবীদেরকে থাকা লাগবে জাহান্নামে। আপনি কি হিসাবটা বুঝতে পেরেছেন আমার? তাও তো আপনাদের ভূত ছুটবে না, ব্রেনে যে জং ধরে আছে, আত্মায় যে জং ধরে আছে, এই জং ছুটবে না। না বুঝানো পর্যন্ত, আল্লাহ হেদায়েত না দেওয়া পর্যন্ত হেদায়েত পাবেন না। এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ যারা আমাদের বক্তব্যগুলো শুনে, যারা চেষ্টা করে আর তোমাকে পাওয়ার, সবাইকে তুমি হেদায়েত দান করো। তাবলীগের স্বরূপ একটা বই লেখে আমি জানাই দিয়েছি, জাতিকে জানাই দিয়েছি, দায়িত্ব মুক্ত হয়েছে। অনেক সময় বিনামূল্যে বিতরণ করি, মানুষ পড়ে বুঝুক, আর যেন এই সৎ আমল থেকে মানুষ বিমুখ না থাকে। আপনি আমল করবেন, যা ইচ্ছা তাই করবেন, যা ইচ্ছা তাই খাবেন, অত সহজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। সূরা গাশিয়া 3-4 নম্বর আয়াত খুলুন। আমলকারী ব্যক্তি আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাসলা নারান হামিয়া, ও নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত জাহান্নামে। আমল করে কোথায় যাবে? কে বলছেন এটা? আল্লাহ বলছেন। এটা আমার কথা? 90 বছর হয়ে গেছে, আমল করতে করতে হাঁপিয়ে গেছে, এখনো মুসল্লি হতে পারেনি। বেনামাজি কাকে বলে? যারা নামাজ পড়ে না তারা তো শুধু বেনামাজি, তাই না? কে বলেছে আপনাকে তারা শুধু বেনামাজি? আল্লাহ রাসূল কাকে বেনামাজি বলছে দেখবেন, কাকে বেনামাজি বলছে দেখবেন, রাসূল কাকে বেনামাজি বলছে দেখবেন আপনি। সৎ আমলের মধ্যে আকীদার পরে সর্বশ্রেষ্ঠ আমল হলো সালাত। কি? এইটাই শুদ্ধ করেন দেখি, কে দাবি করবে আমার সালাত শুদ্ধ হয়? আবার পায়ের নলা কাঁপবে। এখানে কেউ আছেন না আমার সালাত শুদ্ধ হয় বলতে পারেন? পায়ের নলা কাঁপবে, আমার কাছে দেখাই দিতে হবে। আমি সালাতের প্রশিক্ষণ দিলাম কয়েক জায়গাতে, আমি শুদ্ধভাবে সালাত আদায় করার লোক পাচ্ছি না, আমি যতটুকু জানি তার ভিত্তিতে। এই জন্য সালাত পড়তে বলি, সালাত এমন একটা ইবাদত যে ইবাদত না থাকলে হজ কবুল হবে না, সিয়াম কবুল হবে না, যাকাত কবুল হবে না, সাদাকা কবুল হবে না, কিছুই কবুল হবে না যতক্ষণ সালাত শুদ্ধ না হবে। এই জন্য তো সালাত করি, পেশাল পাড়ি। সালাত শুদ্ধ করেন, নবীর তরিকায় পড়েন,
757 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আমল, এই আমল করে নিয়ে যাবেন। ওই আয়াতটা শোনা আগে, তারপরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকান 23 নম্বর আয়াত, কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজাআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের আমলগুলো দেখতে যাব, তারা যে আমল করেছে, অতঃপর আমলগুলোকে আমি নষ্ট করে দেব। কে বলছেন? আল্লাহ এত দয়ালু, একটা আমল করার ইচ্ছা করলে আর আমল ফালাম ইয়ামালহা, আর বান্দা যদি আমল করতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। নিয়ত করেছে, শুধু করতে পারেনি, তবু আল্লাহ তার জন্য পূর্ণ নেকি দিবেন। ওমান হাম্মা বিআমালিন ফায়ামালহা, যে ব্যক্তি আমল করার ইচ্ছা করলো, আমলটা করলো, কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত ইলা 700 দিফিন ইলা আযআফিন কাসীরা। আল্লাহু আকবার। যে ব্যক্তি আমল করার ইচ্ছা করলো, আমলটা করলো, আল্লাহ তার জন্য 10 নেকি লেখেন। 10কে 700 পর্যন্ত বৃদ্ধি করেন, 700কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন। যে মহান আল্লাহ আমল করলে এক আমলকে অসংখ্য গুণে গুণান্বিত করেন, সে আল্লাহ কিয়ামতের মাঠে আপনার আমল দেখে নষ্ট করে দিবেন। তাহলে কি আমল করেছেন বলেন তো? কি আমল? বেদাতি আমল, যার কোনো দলিল নাই। অত সহজ না, অত সহজ না। আর একটা শোনাবো, তো হাদিসটাকে শোনায় আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, 757 নম্বর হাদিস। একজন সাহাবী মসজিদে নববীতে গিয়ে সালাত পড়লেন। সালাত পড়ে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। সাহাবী সালাম দেওয়া মাত্র আল্লাহ রাসূল বলছেন ওয়ালাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও, ফিরে যাও, সালাত পড়ো, তুমি নামাজ পড়োনি, তুমি সালাত পড়োনি। কয়বার বলেছিলেন? 3 বার। প্রথমবার যখন বললেন তুমি সালাত পড়োনি, দ্বিতীয়বার আরো ভালো করে পড়েনি, তৃতীয়বার আরো ভালো করে পড়েছেন। এই সাহাবী জ্যান্ত 3 বার সালাত আদায় করেছেন। রাসূলের ভাষা ছিল তুমি জীবনেও সালাত পড়োনি। কি ভাষা ছিল? কি জীবনে সালাত পড়লেন? রাসূলের যুগের ঘটনা। যদি সাহাবীদের যুগে যায়, আল্লাহু আকবার, তখন কি বলবেন? 1312 নম্বর হাদিস, নাসাই খুলুন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে সালাত আদায় করতে দেখছে, দেখে বলছেন কাম তুসাল্লি হাযিহিস সালাহ, এই 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 লোক, তুমি কতদিন যাবত সালাত আদায় করছো এইভাবে? তিনি বলছেন মুনযু 40 সানা। ওই সাহাবী বলছে প্রায় 40 বছর। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন মা সাল্লাইতা মুনযু 40 সানা, তুমি 40 বছর নামাজই পড়োনি। অনুবাদ আপনারা করেন, আমার উস্তাদ বসে আছেন, আমি যদি একটু অনুবাদে ভুল টুল করি, আমার বক্তব্য যেগুলো বলছি উনি কিন্তু 100% বুঝছেন, যদি আমি 100% বুঝি না, আমাকে বলে দিবেন। খুব কাঠখোট্টা মানুষ, একটা কাঠখোট্টা বোঝেন তো? কাঠখোট্টা বোঝেন? ঠোঁটকাটা, কাঠখোট্টা বলে ঠোঁটকাটা মানুষ, আগে থেকে জানি। তাকে আমি দেখছি 1996 সাল থেকে। আলহামদুলিল্লাহ। হাদিসটার অনুবাদ কি? মা সাল্লাইতা মুনযু 40 সানা, তুমি 40 বছর কোনো নামাজই পড়নি। একইবারে এর পরের কথা কি? লাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ, তুমি যদি এইভাবে নামাজ পড়তে পড়তে মারা যাও, এইভাবে নামাজ পড়তে পড়তে যদি মারা যাও, লা বিত্তা আলা গায়রিল ফিতরাতি, না ফিত্তা আলা মিত্তা আলা গায়রিল ফিতরাতি আল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ যে মোহাম্মদকে যে ফিতরাতের উপরে নাজিল করেছেন, তুমি সেই ফিতরাতের উপরে মরতে পারবে না। 40 বছর না, সালাত পড়তে পড়তে এইভাবে পড়তে পড়তে যদি মারাও যাও, তবু রাসূলের উম্মত হয়ে মরতে পারবে না। তাহলে নামাজ পড়ে যে বেদিন হয়, এই হাদিস থেকে জানা গেল কি যারা নামাজ পড়ে না তারাও বেনামাজি, যারা নামাজ পড়ে রাসূলের তরিকায় পড়ে না তারাও বেনামাজি। ঠিক আপনাকে বলতে হবে না, আমি ঠিক বলছি, জেনেই বলছি, আপনি চিন্তা করবেন না।
অথবা আপনার নামাজটা ঠিক করেন, সালাদটা ঠিক করেন। আপনি বলবেন যে আপনি কেমনে জানলেন, আপনি কেমনে জানলেন রাসূলের তরিকা সালাত হচ্ছে না? আরে ভাই, ইতিহাস বললে আপনার পিলাই চমকে যাবে। এমনি বলছি না। আনাস রাদিয়াল্লাহু আনহুকে চিনেন? পরিচয় কি বলেন তো? হ্যাঁ, বুঝেননি মনে হয়? সাহাবী, শুধু সাহাবী। কয় বছর খেদমত করেছেন? আল্লাহ রাসূলের 10 বছরের খাদেম। সহিহ বুখারীর হাদিস 530 নম্বর 529 নম্বর হাদিসটা খুলুন। তিনি বলছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আহলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের যুগে যা দেখছি এই যুগে আমি কোনো আমল দেখতে পাচ্ছি না। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই যুগে যে আমলগুলো দেখছি এটা রাসূলের যুগে ছিল না। কিলা আসসালাহ, বলা হলো আমরা যে নামাজ পড়ছি এই নামাজটাও কি রাসূলের না? তিনি বলছেন, আলাইসা যাইয়াইতুম মা যাইয়াইতুম ফিহা, তোমরা সালাতকে যেভাবে নষ্ট করেছো, সালাত আর কি রাসূলের সালাত আছে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন। ইবনু শিহাব জোহরি বলছেন, দাখালতু আলা আনাস ইবনে মালিক বিদিমাশক, আমি দিমাশকের মসজিদে আনাস ইবনে মালিকের কাছে গেলাম। ওয়া ইয়াবকি, দেখছি তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, ওয়া ইয়াবকি, আপনাকে কাঁদাচ্ছে কিসে, কেন কাঁদছেন? তিনি উত্তর দিচ্ছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাহ ওয়া কদ যুইয়াত। দেখো, কাঁদছি এই জন্য, মানুষ নামাজ পড়ছে কিন্তু রাসূলের নামাজ না, মানুষ নামাজ পড়ছে কিন্তু এই নামাজ রাসূলের না, নামাজকে নষ্ট করে দেওয়া হয়েছে। কি বুঝলেন? তাবি মুআব ইবনে কুররা বলছেন, আপনি যাবেন কোথায়? তিনি বলছেন, আদ্রাকতু সাবিনা রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি 70 জন সাহাবীকে পেয়েছি। কত বড় তাবি, চিন্তা করেন আপনি, কতজন সাহাবীকে পেয়েছেন? 70 জন। লাউ খরাজু ফিকুমুল ইয়াউম, এই 70 জন সাহাবী যদি আজকে তোমাদের মধ্যে আসেন, মা আরাফু মিম্মা আদ্রাকতুম, তোমরা আজকে যা করছো তারা কিছুই পাবে না, ইল্লান নিদা, শুধু আজানটা দেখতে পাবে, সালাত নাই। ঠিক হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু যোগ্য তাবী, তিনিও বলছেন একই কথা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি জানবেন না তা আপনি জানবেন? আমি জানবো? আমার ইমাম জানবে? 10 লক্ষ হাদিসের হাফেজ তিনি বলছেন। হায় হায়, লাউ সাল্লাইতা ফি মিয়াতি মসজিদিন, শোনো, তুমি যদি 100টি মসজিদে সালাত পড়ো, কতটি? 100টি মসজিদে সালাত পড়ো, মা রাআইতা আহলা মসজিদিন ওয়াহিদিন ইয়াকিমুনাস সালাহ আলা মা জাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবু, 100টি মসজিদে সালাত পড়লেও কোন মসজিদে তুমি রাসূলের সালাত এবং সাহাবীদের সালাত পাবে না। এই কথাটা বলেছেন 241 হিজরির আগে। এবার আপনি বলেন তো, বর্তমান যুগে যে সালাত নামাজ চলছে, এটা কি রাসূলের নামাজ না বেদাতি নামাজ? যারা বেদাতি তরিকায় নামাজ পড়ে তারা মুসল্লি না। ওই কথাটাই বলতে গেছিলাম, বয়স 90 বছর 80 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করা শিখেনি, এখনো শিখেনি। মসজিদে গিয়ে চট করে বসে পড়ছে। এরকম কোনো দলিল আছে বলেন তো দেখি? এরকম কোনো দলিল আছে না? তাহলে কেন? একটু চিন্তা করেন, আপনি ভাবেন একটু বন্ধুরা আমার। অতএব আপনাকে বলতে চাই, আগে আকীদা শুদ্ধ করুন, অতঃপর রাসূলের তরিকায় সালাত আদায় করুন। আপনার সালাত যেন অন্য কোনো মানুষের তরিকায় না হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আজকে আপনি মসজিদে যাচ্ছেন, মসজিদে কোনো সুন্নাত নাই, নামাজের মধ্যে সুন্নাত মানা হয় না। এই জন্য আনাস রাদিয়াল্লাহু আনহু সেই সময় বলেছেন, কদ যাইয়াইতুম, তোমরা সালাতকে নষ্ট করে ফেলেছো, কদ যুইয়াত, সালাত নষ্ট হয়ে গেছে। হায় হায় হায়, আজকের যুগের অবস্থাটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাতার সোজা করলেই নামাজের পূর্ণ নেকি হবে। হাদিস
ফাইন্না ইকামাতাস সালাহ, অর্থাৎ কাতার সোজা করা, সেটাই হলো তামামুস সালাহ। সালাত কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল। বাংলাদেশের কোন মসজিদে কাতার সোজা হয়? কাতার সোজা হবে কি করে? পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে, তাই না? হাই হাই হাই, ফজিলত কত! আমরা নাকি মুরব্বীরা শুধু ফজিলত খুঁজি, তো এই ফজিলতটা চোখে দেখতে পাই না। এক মুফতি 17,000 কোটি টাকা মেরি খাইছে গরিবদের। ওই মুফতি সালাত দেখাতে যায় যেভাবে সুন্নাতকে ব্যঙ্গ করেছেন, দেখেননি আপনারা? হাই হাই হাই, ওর পেটে জাহান্নামের সাপ ছাড়া কিছুই নাই। গ্রেফতার করেছে, ওর ঠেলা বুঝতেছে এখন। 17,000 কোটি টাকা কাকে বলে? দরিদ্র মানুষের মানে এইভাবে মেরে খাবে? হাই হাই হাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলবো মুফতি হয়ে কিভাবে সুন্নাতকে ব্যঙ্গ করে। আল্লাহ রাসূল কি বললেন? মান সাদ্দা ফুরুজাতান ফি সফ রাফা আল্লাহু লাহু দারাজা ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন। 5797 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে আছে, খোলেন আপনি। এত সুন্দর হাদিস পাওয়ার পরেও আমরা কেউ কাতারে দাঁড়াতে জানি না, কেউ জানি না। সৌদি আরব থেকে হজ করে এসে হাজির, আলহামদুলিল্লাহ, অনেকে সঠিক জিনিস শিখেছে। মাগরিবের আজানের পরে বহু মসজিদে এখন মুরব্বীরা হাজিরা 2 রাকাত সুন্নাত পড়ে না? এখন মুফতিরা কি করলো জানেন? যে সুন্নাত পড়তে দেওয়া যাবে না। ঐক্য বুখারীর হাদিস, মুসলিমের হাদিস 3 বার বলছেন, সল্লু কবলাল মাগরিব রাকাতাইন, সল্লু কবলাল মাগরিব রাকাতাইন, সল্লু কবলাল মাগরিব রাকাতাইন লিমান শাহ। 1183 নম্বর হাদিস। একটু ভাবেন, আচ্ছা 3 বার বললেন কেন? জোহরের পূর্বে 4 রাকাতের কথা হাদিসে বলেছেন, ফজর সালাতের 2 রাকাত সুন্নাতের কথা বলেছেন, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাতের কথা বলেছেন, এতবার বলেননি। কিন্তু মাগরিবের আগে 2 রাকাত পড়ার জন্য আল্লাহ রাসূল বারবার বললেন কেন? মানে আমার উম্মত এই সুন্নাতটা মানবে না, এই জন্য তিনি কয়বার বলেছেন? 3 বার। ওইটাই মানে না। এখন কি শুরু করেছে জানেন? আমি এক ইমামকে বললাম যে আপনারা যে বক্তব্য শুরু করলেন নাকি এয়ারপোর্টে, এই যে মাগরিবের পরে কিছু মুসল্লি নামাজ পড়ে, তো এখন বয়ান শুরু করলেন কেন? বয়ান শুরু করলেন কেন? তো বলছে এই নামাজ পড়তে দেওয়া যাবে না। রাসূল পড়েছেন, সাহাবীরা পড়েছেন, রাসূল পড়তে বলছেন, আর আমরা কি বলছি? পড়তে দেওয়া যাবে না। ওটা সৎ আমল না। যেটা হাদিসে বর্ণিত হয়েছে সেটাকে নিষেধ করছে। চিন্তা করেন আপনি, ভেবে নেন। বয়ান শুরু করছে, আচ্ছা বয়ান শুরু করার সময় নামাজ পড়া যায় না? হ্যাঁ, পড়া যায় না, তাই না? যায়। সহিহ মুসলিমের প্রথম খণ্ডে 287 পৃষ্ঠা খুলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, তিনি খুতবা দিচ্ছেন মেম্বারে দাঁড়িয়ে। সুলাইক আল গতাফানি রাদিয়াল্লাহু আনহু এসে বসে পড়েছেন। আল্লাহ রাসূল খুতবা দেওয়াকালীন বলছেন, আসল্লাইতা, ওই নামাজ পড়েছো? নামাজ পড়েছো? কল আল্লাহ, না পড়িনি। কম, দাঁড়াও, সল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ো, ফাউজিদ, সংক্ষেপ করো। বিশ্বশ্রেষ্ঠ নবী, বিশ্ববিজ্ঞানী, বিশ্ব শাসক, বিশ্ব সেনাপতি, তিনি খুতবা দিচ্ছেন জুমার খুতবায়। এমত অবস্থায় যদি সাহাবীর নামাজ চলে, আমি কত বড় খতিব হলাম, আমার খুতবার সময় নামাজ চলে না? ভেবে দেখেছেন বিষয়টাকে? ভেবে দেখেছেন আপনারা? ধমক দিয়ে নিষেধ করে, বসেন, আমি বায়ান করছি, নামাজ কিসের? এখন লালবাতি তো আছেই, আপনি হিসাব করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল বললেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লি রাকাতাইন। যখন মসজিদে তোমাদের কেউ প্রবেশ করবে, না বসে যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করবে। আল্লাহ রাসূল বললেন, নির্দেশ। আর আমরা নির্দেশ দিচ্ছি, মসজিদে এসে বসাটাই হলো মসজিদের হক। মসজিদের এসে বসাটা কি মসজিদের হক, না 2 রাকাত সালাত? 2 রাকাত সালাত ফজিলত নাই? 209 পৃষ্ঠা খুলুন, তিরমিজিতে এসেছে, বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো একজন দরিদ্র কুৎসিত গোলাম মানুষ
তাকে আল্লাহ রাসূল বলছেন, মা দাখালতু জান্নাতিল্লাহ সামিতু খাশখাশাতা, বেলাল আমি যখনই জান্নাতে ঢুকি তখনই দেখি আমার সামনে দিয়ে জান্নাতে তুমি জুতা পায়ে দিয়ে হেঁটে যাচ্ছ। ঘটনা কি বলো তো দেখি, ব্যাপারটা কি বলো তো দেখি? যখনই জান্নাতে ঢুকি তখনই দেখতে পাই তো আমার সামনে দিয়ে যাচ্ছ জান্নাতে, ব্যাপারটা কি? বেলাল মরেইনি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আমার তেমন আমল নাই, এই যে আযান তো সাল্লাইতু রাকাতাইন আর তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন, আমি যখন আজান দিই তখন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি, অথবা ওযু করলে 2 রাকাত নামাজ পড়ি, এই ছাড়ার কোনো আমল নাই আমার। আল্লাহ রাসূল বললেন, বিহিমা বেলাল বুঝেছি, এই 2 রাকাত সালাতই তোমাকে আমার সামনে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছেন। ভাই কি ভাষায় বলবো, কিভাবে বুঝাবো? একজন সাহাবী যদি এই 2 রাকাত সালাত আমল করে জান্নাতে যেতে পারে, আমরা পারি না? বেলাল কত তাকওয়াশীল মানুষ, আল্লাহর নবী জীবিত থাকতেই বেলালকে সুসংবাদ দিচ্ছে, বেলাল যখনই দেখি তোমাকে জান্নাতে হাঁটতে দেখি, মানে বেলাল কত আগে জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। আর ফজিলত হলো এটা। আর আজকে এই যে মুসাফা, যেটা আমি যে আপনাদের বুঝাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওস্তাদ আমার হাত ঠান্ডা, আপনার হাত গরম, এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের পর্ব কি শেষ। এর ফজিলত কি? স্বাভাবিক, আসলেন ফজিলত। 5212 নম্বর হাদিস, আবু দাউদ খুলুন, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলেছেন, মামিন মুসলিমাইনে ইয়ালতাকিয়ানে ফায়াতাসাফাহান, 2 জন মুসলিম যখন পরস্পর সাক্ষাৎ করে অথবা মুসাফা করে, গফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা, 2 জন পৃথক হওয়ার আগেই উভয়কে সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। এই আমলটা করতে ওযু লাগে, রাত লাগে, দিন লাগে, সময় লাগে। আল্লাহু আকবার। হাত দেন সভাপতি সাহেব। এই যে এতটুকু শেষ। কয় মিনিট লাগছে? আসসালামু আলাইকুম, ছাড়েন, 10 সেকেন্ড লাগলো। সেকেন্ড তো আমরা বুঝি, শেষে বলেছেন 5 সেকেন্ডের মতো। এতটুকুর মধ্যে যদি এই নেকি হয়, তাবরানি আওসাতের মধ্যে একটা হাদিস এসেছে, 245 নম্বর হাদিস। ইশকি ফজিলত। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, কোন মুমিন ব্যক্তি কোন মুমিনের যদি সাক্ষাৎ করে, ফা আখাযা বিয়াদি, অতঃপর তার হাত ধরে। ইয়াদুন মানে, উস্তাদ আপনি বসে আছেন, ইয়াদুন মানে কি? এক হাত। ইয়াদিহি, তার এক হাত ধরে। যদি 2 হাত হতো কি হতো? বিয়াদাইহি, 2 হাত হতো। এটা হাদিসের সরাসরি ইবারত। 1 হাত ধরে যদি এইভাবে, ফাতাসাফাহা, অতঃপর মুসাফা করে, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা গাছের পাতা পড়ে গাছ যেমন সম্পূর্ণ নাড়া হয়ে যায়, পাতা মুক্ত হয়ে যায়, ঠিক 2 জন ব্যক্তির সমস্ত পাপ জোরে সে পাপ থেকে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। হাদিসের সনদ সহিহ। এই সাধারণ একটা সুন্নাত আমল করতে গিয়ে আমরা কতটা দুর্নীতি করেছি। ইসলামের নামে যত দুর্নীতি হয়েছে, রাষ্ট্রের নামে তত দুর্নীতি হয়নি। সালামু আলাইকুম। দেখেন, দেন আর একটা দেখছেন, এবার 4টা লাগাইছে। বলেন, দোয়া পড়েন, ইয়াগফিরুল্লাহু লানাকুম, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু। তারপরে কি? তারপরে বলে ভাইজান দোয়া করবেন, ফি আমানিল্লাহ। একটা মুসাফা, সাধারণ মুসাফার উপরে দুর্নীতি হয়েছে কয়টা বলেন তো? ইবলিস শয়তান জেনে নিছে আগেই। এই মুসাফার যে ফজিলত, মুসলিম বান্দাকে পাপী করে মরার কোনো বুদ্ধি নাই। বুদ্ধি হবে? মরার সময় গিয়ে একজন লোক মুসাফা করছে, মরার সময় গিয়ে, আল্লাহু আকবার, ওর পাপ থাকবে? থাকবে না। এত নেকি, কিন্তু এইগুলো সব করা হয়েছে কি? বাড়তি। বুকে হাত দেওয়া কি? বাড়তি। মুখে চুমু খাওয়া কি? বাড়তি। ইবাদত কি বাড়তি চলে? ইবাদত বাড়তি চলে না। হায় হায়, মাইকটা বাড়তি হতে পারে, যত দামি করতে পারেন ইসলামী সম্মেলন করার জন্য করেন,
এটার দাম মনে করেন 5,000 টাকা, আপনি নিয়ে আসেন 50,000 টাকার, আপত্তি আছে? একটা হলো ইবাদত আর একটা ইবাদতের উপকরণ। কত সুন্দর মঞ্চ করেছে দেখছেন আপনারা, হতবাক আশ্চর্য। প্রোগ্রাম না হওয়া প্রোগ্রাম এত বড় মঞ্চ করেছে, আলহামদুলিল্লাহ। আগামী দিনে যেন আরো বড় করে করতে পারে, আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। বীজ বপন করা হয়েছে, গাছ হবে, পাতা বের হবে, ফল হবে ইনশাআল্লাহ। এই চেতনা যেন আপনাদের মধ্যে থাকে। আর যারা এই এলাকায় আছেন তাদেরকে বলবো, মসজিদের বাইতুত তাকওয়া মনে হয় নাকি, হ্যাঁ তাকওয়া, এই মসজিদে আপনারা জুমার সালাত আদায় করতে আসবেন। আমি মসজিদে এসে প্রথম কোপটা দিয়ে গেছিলাম, আমি দোয়া করেছি আল্লাহ যেন দোয়া কবুল করে। এখানে শুধু মসজিদ হবে না, আমি ওই বক্তব্যে বলেছি এখানে একটা মারকাজুল উলুম অর্থাৎ জ্ঞানের কেন্দ্র হবে ইনশাআল্লাহ, দাওয়াতি সেন্টার হবে ইনশাআল্লাহ, এখানে এতিমখানা হবে ইনশাআল্লাহ, এখানে হেফজখানা হবে ইনশাআল্লাহ, দাওরা হাদিস পড়ানোর ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। গাজীপুরে উল্লেখযোগ্য বড় কোনো প্রতিষ্ঠান সালাফি আকীদার মানুষের নাই। আল্লাহ যেন এখানে কবুল করে। যতগুলো ফ্যাক্টরি আছে আর যত ফ্যাক্টরি মালিক আছে, এই যে এই ভাইয়ের সাথে মাঝে মাঝে দেখা এই প্রোগ্রামে, আলহামদুলিল্লাহ আসে, বহু প্রোগ্রামে আসে না, আমার পরিচিত মুখটা। বহু মানুষ এইরকম আছে যারা যদি একবার হাত ঝাড়া দেয় তাহলে হয়তো এখানে 10 তলা 20 তলা বিল্ডিং উঠে যাবে ইনশাআল্লাহ, কোনো ব্যাপারই না। আল্লাহ একদিন কবুল করবেন, হতাশ হবেন না। আর আজকে একান্ত দাবি থাকবে আপনাদের কাছে, আপনারা উঠে যাওয়ার সময় 1 টাকা হলে দিয়ে যাবেন। হাত তোলেন, কার কাছে টাকা নাই, 1 টাকাও নাই, হাত তোলেন। একজন না, আমি টাকা দিব তার পক্ষ থেকে, আমি দিব ইনশাল্লাহ তার পক্ষ থেকে। গুনেন তো কয়জনের টাকা নাই, গুনেন, আমি টাকা দিব। আমি কয় টাকা চেয়েছি আপনার কাছে? কয় টাকা? 1 টাকা। আমি বেশি চাইনি, আপনি বেশি দিতে পারেন কিন্তু না দিয়ে কেউ যাবেন না। 500 জন আছে এরকম টাকা নাই তার কাছে, আমি আগে দিচ্ছি, থামেন, আমি আগে দিয়ে দিয়ে যারা নাই টাকা তাদের পক্ষ থেকে কিন্তু দিতে হবে সবাইকে ইনশাআল্লাহ, দিতে হবে। এই যে আমার দাবিটা কি বুঝতে পেরেছেন? 1 টাকার কথা কেন বললাম? এখানে এমন একটা আপনার লেবার আছে যারা গার্মেন্টসে কাজ করে, বেতন হয় কয়েক টাকার, এই টাকাটা খাঁটি হালাল টাকা। ওই 1 টাকার কারণে আল্লাহ হয়তো ওখানে 1 কোটি টাকা বরকত দেবেন ইনশাআল্লাহ। আমি এই জন্য চাইলাম আপনার 1টা টাকা হালাল টাকা অবশ্যই দিবেন দয়া করে, মনে থাকলো আপনাদের। আগামী দিনে যদি কখনো আল্লাহ নিয়ে আসা এই মাঠে, তাহলে যে বক্তব্য শুরু করেছিলাম ওই বক্তব্য শুরু করবেন ইনশাআল্লাহ, এবং ওর উপরে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, বাঁচা রাখে ইনশাআল্লাহ, যদি আসার সুযোগ হয়, আপনারা ইখলাসের সাথে, আমি দেইনি, যারা দিতে পারবে না তাদের পক্ষ থেকে 500 টাকা দিয়েছি আমি। আমার কথা বুঝতে পারলেন? আমি যেটা দিব ইনশাআল্লাহ। আপনারা কেউ বাকি থাকবেন না ইনশাআল্লাহ এখানে। আর দোয়া পড়ে বিদায় নেবেন ইনশাআল্লাহ। বক্তব্য রাখবেন না? হ্যাঁ, কিছু বলবেন? না 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 না, অসুবিধা, আপনি বলছেন না, আচ্ছা, হ্যাঁ, আপনারা দেন কিন্তু উঠবেন না, দোয়াটা পড়ে তো উঠবেন নাকি? না না না, হ্যাঁ দরকার নাই। হ্যাঁ, খালি পরিচয় করে যাচ্ছে, পরিচয়টা খালি পরিচয়। বুঝলাম না। ও আবার বলছি, আমি আপনাদের কাছে চেয়েছি প্রত্যেকেই এখানে শরীক হবেন ইনশাআল্লাহ, তাই না? আপনারা তো বুঝছেন আমি কেন বলছি। এই গাজীপুরের কালিয়াকৈর এই জায়গাতে শফিপুরে যেখানে সহিহ আকীদার সালাফি আকীদার কোনো মসজিদ নাই, আল্লাহু আকবার, সেই জায়গাতে এত বড় সম্মেলন আল্লাহ কবুল করেছেন। আপনি আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আবার আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যারা আয়োজন করেছে তাদের লেগে দোয়া চাই। জি জি জি, ওটা আগেই বলেছি, আগে